আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ইনকাম বিডি পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত স্যাম্পল শেপার টুল। এই যে এই অংশটায় স্যাম্পল শেপার টুল, এটা মূলত কিভাবে কাজ করে এটা যদি আমি একটু দেখাই। প্রথমত আমি এখান থেকে আমাদের একটু বিভিন্ন কালার, এখান থেকে বিভিন্ন থিম নিয়ে বা ফুল নিয়ে আমি যদি একটু দেখাই, এই যে এখান থেকে স্যাম্পল টুলে গেলাম। প্রথমত আপনি এখান থেকে স্যাম্পল না পেলেও সমস্যা নেই, উইন্ডো থেকে নিচে যদি আপনি যান, ওই যে স্যাম্পল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি স্যাম্পল টুলটা নিয়ে আসতে পারবেন। ফার্স্ট অফ অল আমি এখান থেকে এই ফুলটাকে একটা পিক করে নিলাম। দেখেন এটাকে শিফট ক্লিক করে একটু বড় করলাম জাস্ট। এখন এইখানে যে বেশ কিছু টুল রয়েছে, প্রথমত যে টুলটা এটা হচ্ছে শেপার টুল। এটার মধ্যে যদি আমি একটা ক্লিক করি, দেখেন অনেকগুলো ফুল কিন্তু এইভাবে আশেপাশে চলে এসেছে। আপনি এটাকে ধরে আরো বড় করতে পারবেন, অনেকগুলো করে ফেলেছি। যাই হোক, আমি কন্ট্রোল জেড দিয়ে স্বাভাবিকলি আবার একটা করে নিচ্ছি আপনাকে বোঝানোর জন্য। দেন আমি এটাকে হালকা আর একটু ছোট করে নিচ্ছি। এখন দ্বিতীয় যে টুলটা রয়েছে সেটা যদি একটু দেখি, সেটা হচ্ছে আপনার একাধিক থাকলে এটা দিয়ে নরমালি এই যে দেখেন কেমন করা যাচ্ছে। এটা হচ্ছে আমি এটা দিয়ে একটু দেখাই, প্রথমটা দিয়ে অনেকগুলা করলাম। দেন এখন এটা যদি দিয়ে একটু দেখি, এই যে দেখেন এপিটোপি থেকে একটু দূরত্বে, একটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু আমরা এটা দিয়ে কি করতে পারতেছি, ছড়াইতে পারতেছি। দেন যে টুলটা রয়েছে স্যাম্পল টুল, এটা হচ্ছে আপনার দুইটা থাকলে বা এই যে দেখেন খুব কাছাকাছি দুইটা তিনটা বা একটাকে একটু পাশাপাশি চলে নিয়ে আসছে, দুইটা বা তিনটা ফুল হয়তো যতটুকু দূরত্বে ছিল ফ্লাওয়ারগুলো সেগুলো ততটুকু দূরত্বে নিয়ে এখন কিন্তু একটু এটা দিয়ে কাছাকাছি নেওয়া যাচ্ছে। আর এটা দিয়ে কি করা যায়, একটু দূরে সরানো হয়। অ্যাকচুয়ালি বিভিন্ন ক্যালেন্ডার ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইনগুলোতে এগুলো ব্যবহার করা হয়। দেন এইখানে যে টুলটা রয়েছে এটা দিয়ে একটু আপনাকে একটু দেখাই। প্রত্যেকটা ফ্লাওয়ারকে অনেক অনেক বড় করে ফেলতে পারবেন, বিশাল বড় করে ফেলা যায় এই টুলটা দিয়ে। এই ফ্লাওয়ারটাকে বিশাল বড় করে দেওয়া যায়, এটা কাছাকাছি যে ফ্লাওয়ারগুলো আছে সবগুলো দিয়ে এটা বিশাল বড় করা যায়। এই হচ্ছে একটা অপশন, এটার গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। দেন যে টুলটা রয়েছে এটা কি আপনি একটু রোটেট করতে পারবেন প্রত্যেকটা ফ্লাওয়ারকে, কিন্তু ফ্লাওয়ারগুলো প্রায় চতুর্পাশে একরকম, এই কারণে এটা রোটেট করলে আমরা কিন্তু নর্মালি বুঝতে পারছি না। আচ্ছা, আমি এখান থেকে একটা টুল নিয়ে এখানে যদি একটু নেই, এখন দেখেন এটা যে রোটেট হচ্ছে এটা কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে, কারণ এটা একটা চতুর্ভুজের মতো। দেখেন এটা দিয়ে কিন্তু আমরা রোটেটটা করতে পারি। যাই হোক, এটা একটা টুল গেল। দেন এখন যে আরেকটা ব্যবহার দেখব, নেক্সট যেটা রয়েছে এটা দেখেন একসাথে এটার একটা নির্দিষ্ট পরিমাণ কালার এখান থেকে পিক করা হয় আর কি। যখন আমরা কালার একসাথে অনেক একটা বিশাল বড় কালার এখানে অ্যাড করে ফেলতে পারবো। এটা হচ্ছে জলছাপ, যেটাকে আমরা প্রথম অনেক সময় অপাসিটি কমানোর পর যেমন দেখতে পাই এমন করে ফেলবে। দেখেন এটা কিন্তু এই যে অপাসিটিটা একটু কমিয়ে দিয়েছে। দেন এটার এটা অপাসিটিটা কমিয়ে দিয়েছি, এই যে অপাসিটি কমে যায় নর্মালি। এখান থেকে যে এটা করা যাবে। আমি যদি একটু দেখাই, দেখেন ফ্লাওয়ার কিন্তু সবগুলোই আছে অ্যাকচুয়ালি, ফ্লাওয়ারে কিন্তু অ্যাকচুয়ালি আছে, বাট এখান থেকে কি করা হচ্ছে, আমাদের এটার যে অপাসিটি আছে এটা কিন্তু অপাসিটিটা কমে যায়। অ্যাকচুয়ালি এটা কি করা হয়, অপাসিটিটা কমে যায়। আচ্ছা, দেন এখান থেকে আরেকটা টুল যেটা রয়েছে এটা যদি একটু দেখি, স্যাম্পল। আচ্ছা, এটা হচ্ছে এটা বক্সের ক্ষেত্রে ভালোভাবে কাজ করবে, অনেকগুলো থাকলে একটি করা যায়। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এই হচ্ছে মূলত এইখান থেকে আমরা যে টুলটা ফার্স্ট স্টেপল স্যাম্পল টুলের এই কাজগুলো রয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা। স্যাম্পল টুলের বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরেকটি টুল নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।